সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ত্রিমাত্রিক দেশে সরলরেখা এটা নিয়ে একটু অঙ্কগুলো করছি। যে প্রথমে দেওয়া আছে একটা ভেক্টরের সমান্তরাল যে সরলরেখা এত বিন্দুগামী এবং ভেক্টর ও কার্টেসীয় সমীকরণ নির্ণয় করো। তাহলে ভেক্টর সমীকরণ সমান কী লেখা হচ্ছে দেখো একবার, আর কার্টেসীয় সমীকরণেও কী লেখা হচ্ছে দেখো, আর সমান a প্লাস টি ইন্টু বি। এর জায়গায় হচ্ছে যেটা দেওয়া আছে বিন্দুগামী, তাহলে 5i প্লাস 2j মাইনাস 4k প্লাস টি ইন্টু 3i প্লাস 2j মাইনাস 8k। এবার যখন আমরা সরলরেখার সমীকরণ বের করছি তখন যে বিন্দুগামী সেটা x-1 করে করা হয়েছে। একইভাবে কোনো সরলরেখার কার্টেসীয় সমীকরণ দেওয়া আছে, সরলরেখাটির ভেক্টর সমীকরণ নির্ণয় করো। এটা সমান আমরা কি ধরে নিলাম t, তাহলে সেখান থেকে x y z এর মান আমরা ভেক্টরটা r সমান কি জানি xi প্লাস yj প্লাস zk, তাহলে 2t মাইনাস 3 ইন্টু i 4t প্লাস 5 ইন্টু j প্লাস 2t মাইনাস 6 ইন্টু k। সেটাকে আমরা সাজিয়ে লিখে দিলাম যে এটি হলো নির্ণেয় ভেক্টর সমীকরণ। তারপরে দেওয়া আছে একইভাবে দেখা হয়েছে, আমরা ওটাকে কার্টেসীয়তে সাজিয়েছি, সেখান থেকে বিন্দুগামী পেয়ে গেলাম -2 3 4 5 এবং 3 বিন্দুগামী এবং দিক অনুপাত সমূহকে হচ্ছে 1 3 1 5 -1। তাহলে নির্ণয় প্রতিসম রেখাটির এত বিন্দুগামী এত দিক অনুপাত। তাহলে সরলরেখার সমীকরণটি কী হবে না, আর সমান ওই -2 3 এটা হলো। একইভাবে 5 অঙ্কটায় আসো, আমরা আগে কার্টেসীয় আকারে সাজাচ্ছি সরলরেখাটাকে, সাজানোর পরে বিন্দুগামী এবং দিক অনুপাত পেয়ে যাচ্ছি। এখানে কি হচ্ছে -1 3 1 3 1 বিন্দুগামী এবং দিক অনুপাত হচ্ছে 2 1 -6। তাহলে ভেক্টর সমীকরণ কি হচ্ছে না, আর সমান a প্লাস টি ইন্টু বি, সেটা যেখানে টি হচ্ছে একটি বাস্তব প্যারামিটার। তারপরে দেওয়া আছে দুটো বিন্দুগামী সরলরেখার কার্টেসীয় সমীকরণ যে কোনো ক্ষেত্রে সমীকরণ নির্ণয়ের সূত্রটা কি, x মাইনাস x1 বাই x2 মাইনাস x1 y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 সমান z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। এক্ষেত্রে দেখো দেওয়া আছে আমাদের দুটো বিন্দুগামী, তাহলে মান বসিয়ে আমরা পেলাম বিন্দুর সমীকরণ কি হচ্ছে r সমান i প্লাস 2j মাইনাস 4k প্লাস টি ইন্টু 3i মাইনাস 7j প্লাস 6k, যেখানে টি একটি বাস্তব প্যারামিটার a প্লাস টি ইন্টু বি আকারে লেখা গেল। তারপরে একইভাবে দেখো এটা সাজানো নেই, আমরা সাজিয়েছি। y সমান কি লিখলাম x মাইনাস সি বাই বি, আগে একবার y সমান কি লিখলাম z মাইনাস ডি বাই এ। তাহলে সেখানে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, x মাইনাস সি বাই বি সমান y মাইনাস 0/1 সমান z মাইনাস ডি বাই এ। এবার 1 নম্বরের প্রতিসম আকারের সমীকরণটি, যা কত বিন্দুগামী c0 d বিন্দুগামী এবং দিক অনুপাত সমূহ হচ্ছে b1 এ। তাহলে নির্ণয় সমীকরণটি r সমান কি হচ্ছে ci প্লাস 0j প্লাস dk প্লাস টি ইন্টু এত, যেখানে টি একটি বাস্তব প্যারামিটার a প্লাস টি বি আকারে এটাও লেখা যাচ্ছে দেখো। তারপর দেওয়া আছে পি কিউ আর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে পি কিউ আর এর সামান্তরিক হলে কিউ এস সরলরেখার ভেক্টর এবং কার্টেসীয়। তার আগে আমরা জানি কি সামান্তরিক অনন্তয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেখান থেকে পি আর বিন্দুর আমরা মধ্যবিন্দু পেয়ে যাবো, দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে দুটোর যোগফল বাই 2। সেখান থেকে পেলাম দেখো টি বিন্দু স্থানাঙ্ক -1/2 7/2 -5/2। টি বিন্দু যখনই বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা এবার খুব সহজেই কিউটি বা কিউএস এর কী হবে না, এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। সেক্ষেত্রে আমরা কি জানি x মাইনাস x1 বাই x2 মাইনাস x1 y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। সাজিয়ে লিখলাম, এটা হয়ে গেল কি কার্টেসীয়। তাহলে এটা বিন্দুগামী এবং তাহলে তখন আর ভেক্টর সমান কি লিখবো 0i মাইনাস 3j প্লাস 6k প্লাস টি ইন্টু মাইনাস i প্লাস 13j মাইনাস 17k, যেখানে টি একটি বাস্তব প্যারামিটার। একইভাবে দেখো তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দেখাতে বলছে যে তিনটে বিন্দু সমরেখ। তাহলে আমরা যে কোনো দুটো বিন্দু দিয়ে আগে সরলরেখার সমীকরণটা তৈরি করতে পারবো। সেই সমীকরণে যদি আমরা 3 নম্বর বিন্দু বসিয়ে দিয়ে মান তিনটে সমান হয়ে যায়, তাহলেই আমরা বলতে পারবো ওই বিন্দুটা কি ওই সরলরেখা ওই বিন্দুগামী, তাহলেই বলতে পারবো যে বিন্দু তিনটি সমরেখ। আমরা সেটাই করেছি, প্রথম দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ তৈরি করেছি, সেখানে 3 নম্বর বিন্দু বসিয়ে আমরা দেখলাম কি প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ। তারপর আবার দেওয়া আছে বিন্দুগুলি এত বিন্দু থেকে 5 একক হলে, তার আগে আমরা ওখান থেকে টি ধরে নিয়ে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করে নিলাম। তাহলে আমরা জানি কি x1 মাইনাস x2 স্কোয়ার y1 মাইনাস y2 স্কোয়ার z1 মাইনাস z2 স্কোয়ার সমান 5। সেখান থেকে টি এর মান পেয়ে গেলাম, একটা মান পেলাম টি এর 0, আর একটা টি এর মান পেলাম আমরা কত 2। তাহলে বিন্দু দুটির স্থানাঙ্ক কী পাবো, একবার -2 -1 3, আরেকবার হচ্ছে 4 3 7, 4 3 এবং 7। ঠিক একইভাবে 11 অঙ্কটায় আসো, ওপি সমান দেওয়া আছে, ও কিউ দেওয়া আছে। ওপি ডট ও কিউ সমান কি জানি
মড অফ পি সমান মড অফ কিউ প্লাস অমুক সমান কস অফ থিটা সমান 1, কস অফ 0 ডিগ্রি, থিটা সমান 0 ডিগ্রি, অতএব ও পি ও কিউ সরলরেখা দুটি একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ ও মূলবিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ a প্লাস টিবি y মাইনাস জে প্লাস কে বি সমান i প্লাস 2j প্লাস 2k মাইনাস অফ মাইনাস i 4j সমান 2i মাইনাস 2j প্লাস কে। সরলরেখাটির ভেক্টর সমীকরণ হলো আর ভেক্টর সমান 2i মাইনাস j প্লাস কে প্লাস টি ইন্টু 2i মাইনাস 2j প্লাস কে। সরলরেখাটির কার্টেসীয় সমীকরণ হলো x মাইনাস 2/2 সমান y প্লাস 1 মাইনাস 2 সমান z। দুইয়ের অঙ্কটা দেখো 2x 6x মাইনাস 2 সমান 6 কমন গেল, x মাইনাস 2/6 মানে x মাইনাস 1/3 1/6 সমান y প্লাস 1/3 সমান z মাইনাস 1/2। সরলরেখাটি এত বিন্দুগামী এবং দিক অনুপাত সমূহ এত সরলরেখাটির ভেক্টর সমীকরণ হলো এত প্লাস টি ইন্টু i প্লাস 2j প্লাস 3k, যেখানে টি একটি বাস্তব প্যারামিটার। এই অঙ্কগুলো একটু ভালো করে তোমরা দেখো, সহজ আছে অঙ্কগুলো, বোঝার চেষ্টা করো, পারবে সবাই।